সমস্যা হচ্ছে সেটা হচ্ছে একদিন দুদিন বাদে বাদে খেলা। এটা যে কোনো টিমের জন্য সমস্যা হচ্ছে, আমাদের টিমের জন্য খুবই সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করেছি, বাট 12 জনের আগেন্স্ট খেলা খুব মুশকিল। চেষ্টা করবো ডেফিনেটলি, যে সুপার সিক্স এখনই বলা খুব টাফ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রেফারিরা কি এটা সই করেছে, এটা আমার জানার দরকার, আমার এটা দেখার দরকার। লং রানে 3 পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ লিগটা তো একটা ম্যাথামেটিক্স। সেক্ষেত্রে আমরা জিতেছি এগেন্স্ট ইউপিএফসি, ওরা যথেষ্ট অর্গানাইজ দল। ওদের সঙ্গে আমরা যেই মার্জিনটা জিতেছি, এটা কী হবে, ছেলেদেরকে মেন্টালি বুস্ট আপ করবে, আগামী দিনে একটা বাড়তি মোটিভেশন দেবে, যেটা আমাদের পরের ম্যাচগুলোর জন্য কাজে লাগবে। ইউপিএফসি ডেফিনেটলি আমাদের স্টাডি করতে হয়েছে, তার কারণ হচ্ছে ইউপিএফসি বেশ কিছু প্লেয়ার্স আছে যারা পার্টিকুলার ডেতে পার্টিকুলার টাইমে খেলা মোড় ঘুরিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটা প্ল্যানিং একটা ছিল, আমরা প্ল্যান করেছিলাম, তো ওরা এক্সিকিউশন করেছে। তো ওদের এদিকে গোষ্ঠী প্লেয়ার, তো আমি কনফিডেন্ট ছিলাম যে সেকেন্ড হাফে মার্জিন বাড়বে। আমি হাফ টাইমে সেটাই বলে এসেছিলাম যে এটাকে রিদিমটাকে আমরা ফার্স্ট হাফে যেই রিদিমটা শেষ করেছি, যদি ওই রিদিমটাই কন্টিনিউ করতে পারি তাহলে মার্জিন বাড়বে। সমস্যা হচ্ছে সেটা হচ্ছে একদিন দুদিন বাদে বাদে খেলা। এটা যে কোনো টিমের জন্য সমস্যা হচ্ছে, আমাদের টিমের জন্য খুবই সমস্যা হচ্ছে। আবার 25 তারিখ খেলা, তারপর 28 তারিখ খেলা। তো এগুলো কি যারা হচ্ছে উপরের দিকে যেতে চায় তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদের জন্য প্ল্যান করা, আজকে যেই টিমটা খেললো কালকে তাদেরকে হচ্ছে রিকভারি ট্রেনিং দিতে হবে, এবং তার পরের দিন আবার হচ্ছে বিফোর ম্যাচ ডে হচ্ছে, সেইভাবে ট্রেনিং করানোই যাচ্ছে না। যাদের ইঞ্জুরি হচ্ছে সেই ইঞ্জুরিগুলো হচ্ছে রিকভারি হচ্ছে না। তো অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, কিন্তু চলতে হবে, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। দেখা যাক, আমি হোপফুল যে আগামী দিনে ডেফিনেটলি আমাদের টিম একটা ভালো জায়গায় পৌঁছাবে। চেষ্টা করবো ডেফিনেটলি, যে সুপার সিক্স এখনই বলা খুব টাফ। আশা করি যে ছেলেরা ডেফিনেটলি আগামী দিনে আরও ভালো ফুটবল করে। আজকে এটা থার্ড ম্যাচ ছিল, আগের দুটো ম্যাচে জয়, আজকে এই অপ্রত্যাশিত ফল কেন? ফার্স্টলি আমাদের একটা আর্লি রেড কার্ড, বাট আমরা চেষ্টা করেছি, বাট 12 জনের আগেন্স্ট খেলা খুব মুশকিল। অ্যান্ড তারপরে তো আমরা 10 ভার্সেস 12 খেলছিলাম অনেকক্ষণ। অ্যান্ড এভরিথিং ইজ এভিডেন্ট, আমাদের সব ভিডিও ক্লিপিং সব আছে, আমাদেরও ক্যামেরা আছে, আইএফেরও ক্যামেরা আছে, নাম্বার 10 স্পোর্টসের ক্যামেরা আছে, সব আমরা সব কিছু পাঠাবো এআইএফএফকে। বিকজ ইটস ভেরি শকিং টু সি ইফ ইট ইজ ইন্টিমিডেশন, ইফ ইট ইজ প্রেশার, বাট এইভাবে খেলালে ইট ইজ নট ফেয়ার। উই ওয়ান্ট টু প্লে ফেয়ার। অ্যান্ড আমরা যে সব প্লেয়ার, সব অফিসিয়াল আমাদের ক্লাবে আইএফএ থেকে একটা ইন্টিগ্রিটি ফর্ম আমরা সই করেছিলাম টু প্রিভেন্ট ম্যাচ ফিক্সিং, যেটা ময়দানে অনেকগুলো কথা হয় ম্যাচ ফিক্সিং এই সব নিয়ে। তো সব প্লেয়ার, সব স্টাফ, সবাই আমরা একটা ইন্টিগ্রিটি ফর্ম সই করেছি, যেটা আইএফএ আমাদেরকে দিয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রেফারিরা কি এটা সই করেছে, এটা আমার জানার দরকার, আমার এটা দেখার দরকার। বিকজ লোকেরা তো বলে এই প্লেয়ার এটা করছে, ওই প্লেয়ার এটা করছে, এই টিম ওটা করছে, ওই টিম ওটা করছে, বাট রেফারিরা কী করছে? বিগ কোয়েশ্চেন। বিকজ দে ক্যান ম্যানিপুলেট দ্য গেম অ্যাজ পার দেয়ার টার্মস। এই ম্যাচটা আবার খেলা যাবে না। We need to be a little bit more honest with our work, because apparently he's an I-League referee, but this is also, I don't think this is even standard of any referee. Assistant referee আমাকে বলছে অ্যাজ আ হেড কোচ আই ক্যানট স্ট্যান্ড ইন দ্য ডাগ আউট। গ্যালারিতে অ্যাটলিস্ট 1000 লোক ছিল, সবাই দেখেছে। অ্যান্ড আমাদের একটা ভাইটাল প্লেয়ারকে রেড কার্ড দিয়ে দিল মোহনবাগান ম্যাচের আগে। কতগুলো ইয়েলো কার্ড, আই ডোন্ট নো, আই হ্যাভ লস্ট কাউন্ট। অ্যান্ড ভেরি স্যাড রেফারিং, ভেরি স্যাড রেফারিং। বাট এগুলো ইচ্ছা করা হচ্ছে না কী হচ্ছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ অলসো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ দিস রেফারি ও পুলিশেও আছে, পুলিশ টিমের সঙ্গে। অ্যান্ড ইফ ইজ উইথ পুলিশ টিম, হাউ ইজ ই রেফারিং CFL ম্যাচ? দিস ইজ মাই কোয়েশ্চেন। আমরা দিস অলসো নিডস টু বি ইনভেস্টিগেটেড, আই ফিল, অ্যাজ পার আইএফএ। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। আমি যদি কোনো টিমের সঙ্গে আমি কী করে একটা দুটো অন্য টিমের রেফারিং করতে পারি? ইলিগাল। সো দিস নিডস টু বি সিন আগেন। অ্যান্ড ইটস ভেরি স্যাড দ্যাট এগুলো হচ্ছে ময়দানে। আইএফএ অনেক চেষ্টা করছে এই লিগটা সুন্দরভাবে করার জন্য। অ্যান্ড কিন্তু রেফারি স্ট্যান্ডার্ড, সব কোচরা একটাই জিনিস বলেই যাচ্ছি, রেফারি। 3টে ম্যাচ হয়েছে, দুটো ম্যাচে জয়, একটা ম্যাচে হার, এখনও অনেক ম্যাচ বাকি, দিল্লি বহুত দূর, আর ইউনাইটেড কলকাতা মানেই সুপার সিক্স, তাই তো? একদম, আমাদের তো টার্গেট একদম চ্যাম্পিয়ন হওয়া, সুপার সিক্স খালি নয়, বাট চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু যদি আমাদেরকে ইচ্ছা করে আটকানোর চেষ্টা করা হয়, দেন আমার কিছু করার নেই। বাট উই হ্যাভ এভিডেন্স, অ্যান্ড হোপফুলি একটু অনেস্টি হয় লিগে।
আমরা চলে যাবো, আমাদের কোনো চাপ নেই। বাট আই সেড ইন দ্য বিগিনিং অফ দ্য সিজন একদম আমাদের তো টার্গেট একদম চ্যাম্পিয়ন হওয়া, সুপার 6 খালি নয় বাট চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু যদি আমাদেরকে ইচ্ছা করে আটকানোর চেষ্টা করা হয় দেন আমার কিছু করার নেই। অ্যান্ড সেটা তো হচ্ছে না আপাতত, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।